কবুল করেছেন, এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে জাতীয় নির্বাচন সামনে, এই নির্বাচনকে সামনে রেখে আমাদের কার্যক্রম চলছে। আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, এর লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু প্রতিষ্ঠা করা, ন্যায় ইনসাফ, ইসলাম, দেশ, মানবতার কল্যাণে কাজ করা। এই লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি। তো এই নির্বাচন সম্বোধনের শুরু লগ্নে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ। হাফেজ মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ, পরিচালক মুহতামিম এনআই আনসার দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা শেরকান্দি কুমারখালী। আমি ভাইকে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك في السماوات وما في الأرض ألا إلى الله মাশাআল্লাহ। এরপরে আমাদের মাঝে অফিস উদ্বোধনী বক্তব্য নিয়ে আসবেন কুমারখালীর কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমারখালী পৌর শাখার সম্মানিত সভাপতি আলহাজ আব্দুর রশিদ। আলহাজ আব্দুর রশিদ চাচাকে আমি তার উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। এখানে বাজারে থাকি, সবাই পরিচয় দেওয়া লাগছে না। ঘটনা হচ্ছে আমরা যে কাজে যাচ্ছি আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে, কিছু লোক আছে ওইদিকে লোক বেশি, এরা তো কম, দলে ভারী খোঁজে, কিন্তু আসল ঘটনা তা না। আবার কিছু লোক এই কাজে যায় যে বহুদিন শুকায় আছে, এখন মোটা তাজা হওয়ার জন্য। এই কাজটা হচ্ছে সেবামূলক কাজ, সেবামূলক কাজ। কেউ আগাই আসে যে আল্লাহ জমিনে আল্লাহ দিন কাজের জন্য সেবামূলক কি করতে পারি আমি। আর কিছু আছে অনেকের না খাই আছে, খাইতে মোটা তাজা হওয়ার জন্য। সাইড দুইটা এইখানে ঘটনা আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এখানে রাজনৈতিকভাবে ইসলাম আছে, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ইসলাম আছে, কিন্তু ইসলামের আর কোনো কাম নাই, আর কোনো কাম নাই। ইসলামের নাম নিয়ে রাজনৈতিক দল খাড়া করছে। দোয়া রাখবেন আমরা যেন আল্লাহ রাজি খুশির উদ্দেশ্যে কাজ করতে পারি, তার কারণে আমাদের সব ভবিষ্যৎ হয়ে যাবে। এক্ষণে আমাদের সামনে যে কাজ আসছে, আপনারা থেকে এই সবটা নেওয়ার জন্যই চেষ্টা করবেন। সুযোগ তো সবসময় আসে না, এই সুযোগে আল্লাহর জমিনে একটা সময়, সেই সময়টা আসছে নেক কামাই করার সব। নামাজ যেমন আল্লাহর হুকুম, রোজা করা আল্লাহর হুকুম, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার আন্দোলন করা, ওটা আল্লাহর ফরজ। ঠিক এই ফরজ পালন করার জন্যই আমরা কাজে লাগছি। দোয়া করবেন আর যেন আমাদের মধ্যে কোনো দুর্বৈষন্ধি না থাকে,
হ্যাঁ, কেউ গদির পাগল, গদি দখল করবো, গদি দখল, খালি গদি আর কিছু নাই। গুরু দলের মধ্যে খালি গদি গদি গদি, আর কোনো চিন্তা নাই, আর কোনো নাই। দিকে রাজগার তৈরি তাহলে আল্লাহ আরো কিছু আছে, কিছু নেই, খালি গদি গদি। ওর দিকের ওদের দিকেরই সারাক্ষণ জন্ম থেকে মানে গদি গদি আর নাই। এখন আপনারা ভালো কাজে ভালো লোকের সঙ্গে থাকতে পারছেন, ভালো কাজের জন্য ভালো ভালো সংস্পর্শে থেকে ভালো কাজে শুরু করতে পারবেন, অংশগ্রহণ করবেন, এইটাই সকলের উদ্দেশ্য হওয়া উচিত। আলহামদুলিল্লাহ। এরপর আমাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিবেন কুমারখালী ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এনআই আনসার দারুল উলুম হাফিজে মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ খালিদ সাইফুল। আমি ভাইকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার বহুত বড় দামি একটা হুকুম ছিল ঈশার নামাজ আদায়ের পরে বহুত বড় দামি একটা মজলিসে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শরীক করছে। এই জন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই বিশ্বাস হুজুর কর্তৃক প্রদোষ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলা ৭৮-৪ কুমারখালী কুকসা এমপি মনোনীত আলহাজ আনোয়ার খানের প্রচারণা কাজের জন্য আজকে আমাদের কুমারখালী পৌরসভাধীন ৫ নম্বর ওয়ার্ডে আজকে এই অনুষ্ঠানের এই অঞ্চলের অনেক খেটে খাওয়া মানুষ এবং সর্বশ্রেণীর ইসলামকে যারা মহব্বত করে ভালোবাসে সবাইকে অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম এটা আমরা দেখেছি, এটা কোনো মাসব্যাপী বা দিনব্যাপী কাজ, বছর ভিত্তিক এই সংগঠনের কার্যক্রম। তার উপর ভিত্তি করে যেহেতু এই বছর আমাদের সেই নির্বাচন কেন্দ্রিক আমাদের সারা বাংলাদেশে নির্বাচনের প্রচারণা চলছে। আপনারা সবাই অবগত আছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ 5 আগস্টে আমাদের নাবি আমির শাহ হুজুর কি ভূমিকা রাখছেন ছাত্রদের সঙ্গে, এটা আপনারা অন্তত সবাই অবগত আছেন, যেহেতু খবর দেখছেন। এবং ন্যায় ইনসাফের ক্ষেত্রে এতই অটল এরকম কোনো সংগঠনকে আমি অন্তত করতে পারি, যার কারণে আমার নিজের কাছেও ইসলামী আন্দোলনের কার্যক্রম মনে প্রাণে অনেক ভালো লাগে। আর আমি আপনাদের পাশেই এই মসজিদে ইমামতি করি, দীর্ঘদিন ধরে আলহাজ ইসলাম আনসার সাহেবের মাদ্রাসায় খেদমতরত আছি। এখন আপনাদের কাছে আহ্বান থাকবে এটাই, সেটা হলো এই 5 আগস্টের পরে প্রত্যেকটা সংগঠন চাইছে যে এই দেশে যাতে করে সবাই ঐক্যবদ্ধ থেকে, আর শুধু করে একটু আসতে বলেন, সবাই ঐক্যবদ্ধ থেকে দেশটাকে 17 বছর যেভাবে বাংলাদেশ পরিচালিত হয়েছে এটা যাতে আর না হয়, এরকম একটা পরিবর্তন ঘটানোর সবাই একটা পরিকল্পনা ছিল, ঠিক না? আসলে এই কথাগুলো বলতে গেলে অনেক কষ্ট লাগে। আমরা ইসলামী রাজনীতি করি, ইসলাম শব্দ ব্যবহার করি, কিন্তু অন্তরের মধ্যে যদি ইসলামের কার্যক্রম না থাকে, ইসলামী রাজনীতি ইসলামী ওই শব্দটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। কারণ হলো এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করা। চরমনাই বিশ্বাস যদি একটা সিটও না পাই কোনো দুঃখ কষ্ট নেই, যার কারণে এনাদের মধ্যে আপনাদেরকে অনেক হয়তো
ভুল বোঝানো হচ্ছে যে চরমোনার বিশ্বাস হুজুরকে এই এতগুলো আসন দেয়া হয় না, এটা হয় না, ওইটা হয় না, যার কারণে উনি এখান থেকে বের হয়ে কি করবেন। বাস্তবতা এটা না। আপনি মনে করেন যে ঐক্য থাকলেন, আমরা এখানে যে কথা আমরা সবাই ঐক্য। এখন আপনার যে কোনো কার্যক্রম করতে হলে পরে সবাই মিলে মত বিনিময় করার পরে এটা একটা সিদ্ধান্ত নিতে হয়, ঠিক না? কিন্তু এটা বাংলার জমিনে 5 আগস্টের পরে হয়েছিল কায়েম, কিন্তু বাস্তবে এটা রূপ ধারণ করবে কিসের কারণে? বহিরাগত কিছু ইয়ে আছে, সেই জন্যই এই কাজগুলা করতে পারে না। যেমন যখন ঐক্য ছিল তখন তো এনসিপি আমাদের সঙ্গে ঐক্য ছিল না, জড়িত ছিল না। ইসলামী যে কটা দল ছিল তারা যে ঐক্য হয়েছিল এই নির্বাচন কেন্দ্রে, এনসিপি ছিল না, হঠাৎ করে এনসিপি। অথচ আরো যে সমস্ত দলীয় প্রধান আছে তাদের সাথে একটা মত বিনিময় করার দরকার ছিল, সেটা হয়নি। এই জাতীয় আপনি মনে করেন যে একটা কাজ করতেছেন, আপনার কাছে আমি ফোন দিচ্ছি, আপনি কোনো এলাও করতেছেন না। এরপরে আপনি মনে করেন যে এই যে কয়টি দল ঐক্য হয়েছিল নির্বাচনকে সামনে রেখে, সবারই একটা উদ্দেশ্য ছিল যার যেই জায়গায় জনপ্রিয়তা আছে সেই জায়গায় তাকে দাঁড় করাই দিতে হবে, এবং আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে তাকে এমপি করার জন্য চেষ্টা করতে হবে, পার্লামেন্টে নিয়ে যেতে হবে। এই ক্ষেত্রে তো সর্ব সেক্টরে যখন নাকি এরকম হয়েছে, তখন পীর সাহেব হুজুর এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। প্রথমে বাংলাদেশের জনগণ ওনাকে অনেকটা অন্যরকম খারাপ দিক নিয়েছিল। আশা করি আলহামদুলিল্লাহ সময় যত যাচ্ছে সমস্ত কিছু পরিষ্কার হচ্ছে, সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আপনারা এই যে আজকে এখানে যারা একত্রিত হয়েছে, এই মঞ্চ থেকে আপনারা সবাই নিয়ত করবেন, আমরা যেহেতু এই বাংলাদেশের 90% মানুষ মুসলমান, আমার আপনার সন্তান আছে, আমার আপনার মেয়ে আছে, এই দেশে ইসলামী হুকুমত কায়েম আপনারা চান না? আপনারা সবাই। আর ইসলামী হুকুমত যদি কায়েম করতে হয় তাহলে তো সেই অনুযায়ী সামনে আগাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি কাফের মুশরিক ইহুদি নাসারাদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তখন তাকে তো প্রথমে কেউ বের নিয়েছিলেন নাকি? তার অবস্থাটা এরকম জীর্ণ শীর্ণ অবস্থা ছিল। অথচ যাকে না সৃষ্টি করলে আল্লাহ তাআলা এই দুনিয়ার কোনো কিছুকে সৃষ্টি করতেন না। এইরকম একজন ব্যক্তিকেও অনেক ব্যঙ্গ করা হয়েছে, তার উপর অত্যাচার করা হয়েছে, এটা খুব দুঃখজনক। ওই জিনিসগুলো আমার আপনার ভিতরে নিয়ে আসতে হবে, ওইটা থেকে আমার আপনার শিক্ষা গ্রহণ করতে হবে, এবং ওইটা আমার আপনার মধ্যে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই একটা সিদ্ধান্তে যাইতে হবে। তারই উপলক্ষে আজকে আমাদের আলহাজ আনোয়ার খান সাহেব, উনি যেহেতু আমাদের চরমনার পীর সাহেব হুজুর মনোনীত একজন এমপি পদপ্রার্থী, আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে যদি আপনারা চেষ্টা করেন, আশা করা যায় ইনশাআল্লাহ এই কুমারখালী খোকসা নয়, সারা বাংলাদেশে কিছু হলে পরেও পার্লামেন্টে চরমনার পীর সাহেব হুজুরের যারা সংসদ প্রার্থী আছে এবং ইসলামী দলের যারা সংসদ প্রার্থী আছে তারা পার্লামেন্টে যাবে। যখন নাকি পার্লামেন্টে যাবে তখন আস্তে আস্তে কিছু পরিবর্তন, আসলে একবারই পরিবর্তন করা সম্ভব না। আমি মনে করি যে সিগারেট খা, আমি কি একবারে আপনি আমাকে জবাব দিয়েছেন একবার সিগারেট খা ছাড়তে পারবো? পারবো না, সম্ভব না, অসম্ভব। আস্তে 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 এরকম ভাবে পরিবর্তন, আমি বাস্তব উদাহরণ, পরিবর্তন হবে এরকম ভাবে। তো মানুষ যে কোনো জিনিস পরিবর্তন হইতে যেহেতু সময় লাগে, ঠিক তদ্রূপ ভাবে দেশের যে অবস্থা এটাও আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। তবে মানুষকে কোনো সময় ধোঁকা দেওয়া যাবে না। যেমন আপনারা সবাই অবগত আছেন, আমাদের জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান সাহেব আমেরিকার থেকে যে এটা আসছিল, প্রতিনিধি আসছিল, একজন মহিলা তার সামনে কি বক্তব্য দিয়েছিলেন, আপনারা সবাই অবগত আছেন। এছাড়াও জামাতের যে মহাসচিব সাহেব আছে, সে যে আলোচনাটা করছেন আপনারা ওইটা খেয়াল করবেন। উনি আমেরিকা এম্বাসিতে গিয়েছিলেন, সেই সময় তাকে প্রশ্ন করেছিল আপনারা কি মৌলবাদীদের ইয়ে করতেছেন না? উনি তখন কি উত্তর দিয়েছে? মৌলবাদী মানে এটা তো আমার বুঝে আসলো। এটা পারতেন আপনি, আপনারা এই মুরব্বীরা যারা আছেন 52 থেকে শুরু করে 71 থেকে শুরু করে বলেন তো দেখি, এই দল তো অনেক দলের সাথেই গেছে,
গাদ্দারি কতটুকু হয়েছে? মনে প্রাণে কথাগুলো বলবেন, এটা বাস্তবে। আমি কাউকে হিংসাত্মকভাবে কথা বলতেছি না, বাস্তবে কিছুই করবে না। দেশের প্রতি যদি ভালোবাসা, দেশ প্রেম যদি হয়ে থাকে, তাহলে পরে এরকমটা হবে কেন? ৭১ সালে মা বোনদের উপর যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওই সময় তারা সাপোর্ট দিয়েছে, তারা সাপোর্ট দিয়েছে। এই জন্য আসুন, আমাদের একটা সুযোগ এসেছে, এই সময়টাকে আমার কাজে লাগাই এই যে আস্তে 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 এরকম ভাবে লোকজন জমায়েত হইতে 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 দেখবেন এর বরকত আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন নাকি এরকম মানুষগুলাই হয়ে যাবে, তাদের দিলের মধ্যে এরকম ভাবে 100% আস্থা হয়ে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন মদত আসা শুরু হবে, সাহায্য আসা শুরু হবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত কিছু হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা এই বিষয়ে অবশ্যই চেষ্টা করবেন। পাশাপাশি আপনারা যেহেতু এই ওয়ার্ডে বসবাস করেন, কুমারখালীর মধ্যেই যেহেতু বসেন, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনার মহব্বতের লোকজন যারা আছে, সবাইকে আপনারা এই বিষয়ে দাওয়াত দিয়ে সবাইকে যাতে করে এই ইসলামী আমাদের এই ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যেহেতু ইনি এমপি পদপ্রার্থী, ইনারকে ভোট দেওয়ার জন্য আপনারা সবাইকে আহ্বান করেন। এইগুলো আমার সংক্ষিপ্ত আলোচনা থেকে শেষ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার লক্ষ্যে ছোট্ট পরিসরে হলেও একটা মজলিসে বসার সুযোগ দান করলেন। এজন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আসলে কথা অনেক, কিন্তু অনেক কথা বলবো না, যেহেতু আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত আলহাজ আনোয়ার খানকে চরমনাই পীর সাহেব কুমারখালী খুশি আসনে কি করেছেন, মনোনীত করেছেন। আমরা তার কাজ করব, ঠিক না? কথা বলেন, ঠিক কিনা? এখন যে কটা কথা না বললেই নয়, আমরা যে সংগঠনের কাজ করব, যেহেতু আপনারা এই সংগঠনের সাথে আগের থেকে সম্পৃক্ত ছিলেন না, এখন কাজ করবেন, সেই সংগঠন সম্পর্কে দুই একটা কথা জানা দরকার আছে না? অবশ্যই। আমাদের সংগঠনের নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। বলেন তো কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই সংগঠনের বয়স হচ্ছে 38 বছর। কত বছর বয়স? 38 বছর। এই সংগঠনের আমিরের নাম কি? মুফতি সৈয়দ রেজাউল করিম। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, শর্টকাটে চরমনাই পীর সাহেব। নাম বলতে গেলে পারবেন না, এজন্য আমি বলতেছি শর্টকাটে বলবেন। এই দলের সংগঠনের আমিরের নাম কি? চরমনাই পীর সাহেব। নাম, ওনার নাম কি পরে আমরা ই করে নেব, ঠিক আছে? এখন আমাদের নীতি আদর্শ ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য কি? ইসলাম, দেশ, মানবতার কাজ করা। ইসলাম, দেশ, মানবতার কি করা? কাজ করা এই সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য। আগে ইসলাম, মানবতার কাজ করে, ইসলাম নাই, ওইটা হবে না, ওইটা ইসলাম কখনো সাপোর্ট করে না। আগে ইসলাম থাকবে, তারপরে যদি অন্যগুলো থাকে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, খালিদ ভাই বলেছে যে একটা বাংলাদেশে ইসলামে যে ওয়ান বক্স, মানে একটা বাক্স হওয়ার একটা প্ল্যান তৈরি হয়েছিল, অনেক দূরে গিয়েছিল, কিন্তু দেখা যায় এটা হঠাৎ করে কেন এলোমেলো হয়ে গেল। অনেকেই অনেক রকম কথা বোঝে, অনেক রকম বলে। আমার কাছে যেটা মনে হয়েছে, এবং সারা বাংলাদেশের উলামায়ে কেরাম জানেন, যে ওয়ান বক্স মানে ইসলামের পক্ষে একটা বাক্স হওয়ার কথা ছিল, কিন্তু আমরা কেন বের হয়ে আসলাম? আমরা দেখলাম যে এই ওয়ান বক্সের ভিতরে, ইসলামী বাক্সের ভিতরে ওয়ান ইসলামিক দল চলে আসছে। কথা বলেন, ঠিক কিনা? কথা ছিল আমাদের ইসলামের একটা বাক্স হবে, ওই ইসলামের একটা বাক্সকে জয় যুক্ত করে পার্লামেন্টে নেওয়া, এটাই ছিল আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু দেখা গেল পরবর্তীতে নিজেদের ঘাটত্রামি, নিজেদের মাতব্বারি করার কারণে অন্যান্য মানে লিয়াজু কমিটি যারা ছিল তাদের সাথে পরামর্শ ছাড়াই এখানে অন্যান্য দলকে সম্পৃক্ত করার কারণে সমঝোতার মধ্যে এলোমেলো হয়ে যায়। এইটা একটা বড় সমস্যা। আরেকটা সমস্যা হলো যে তারা বলেছে আপনারা বুঝে নেবেন, তারা বলেছে যে আমরা যদি সরকারি ক্ষমতায় যাই, যদি আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করে, এই দেশ ইসলামী হুকুমত মতো চলবে না, চলবে হলে মানে গণতান্ত্রিক প্রচলিত যে বাংলাদেশে যে প্রচলিত যে নিয়ম, যে বিধিবিধান আছে, সেই বিধান অনুযায়ী তারা রাষ্ট্র চালাবে, বলছে না?
তো চরমনায় পীর সাহেবের কথা, যদি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যদি রাষ্ট্রই চালাতে হয় তাহলে ইসলামের নাম দেওয়ার তো দরকার নাই। কথা বুঝতে পারছি? অতএব ইসলামী আন্দোলন তথা চরমনায় পীর সাহেবের কথা হলো, যেখানে যে সংগঠন ইসলামী হুকুমত কায়েম করবে না, ইসলামী হুকুমত কায়েম করা থেকে পিছপা হবে, মানে দেশে বলবে একরকম, বিদেশে বলবে আর এক রকম, এইরকম যারা দুমুখী কথা বলে এদের সাথে আমাদের কখনো সমঝোতা বা ঐক্য হতে পারে না। এই জন্য চরমনায় পীর সাহেব বেরোয় চলে আসছে। বাংলাদেশে এখন ইসলামী দল একটা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা বাংলাদেশে পার্লামেন্টে আসলে আল্লাহ জমিন আল্লাহ দিন কায়েম করার জন্য কি করবে, চেষ্টা করবে। বাকিরা কি করবে তাদের ব্যাপার, ওটা আমি বলতে পারবো না। আমাদের কমিটমেন্ট হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনায় পীর সাহেবের কথা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করে, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা জমিন আল্লাহ দিনকে বাস্তবায়ন করা। এটা হলো সাংগঠনিক বিষয় বললাম। আরেকটা হলো এখন নির্বাচন সামনে, আমরা নির্বাচন করব। নির্বাচন বা ভোটের যে কার্যক্রম শুরু হবে, ভোট মানে কি বলেন তো? সাক্ষ্য দেওয়া। বলেন, ভোট মানে কি? সাক্ষ্য দেওয়া, উকিল নিযুক্ত করা। ভোট মানে সাক্ষ্য দেওয়া, উকিল নিযুক্ত করা, আমানত রক্ষা করা। কথা খেয়াল করছেন? অর্থাৎ আপনি ভোট দিয়ে একটা সিল মারলেন, আপনি কার পক্ষে সিল মারলেন, ওই ব্যক্তি যদি চোর হয়, চিটার হয়, বাটপার হয়, বেনামাজ হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, ওই ব্যক্তি যত এমপি হয় আপনার ভোটে, আপনার সাক্ষ্য দেওয়ার কারণে যদি ওই ব্যক্তি এমপি হয়, পার্লামেন্টে যায়, যত রকম অপকর্ম করবে প্রত্যেকটা অপকর্মের একটা ভাগ আপনাকে দিতে হবে। অতএব একজন মুসলমানকে ভোট দেওয়ার আগে চিন্তা করা দরকার, আমি কাকে ভোট দিচ্ছি, আমি চোরকে দিচ্ছি না বাটপারকে দিচ্ছি না সম্পদ লুণ্ঠনকারী এই জাতীয় ব্যক্তিকে দিচ্ছি, এটা আমাকে চিন্তা করা দরকার আছে কিনা। কারণ এই ভোট মানে আপনি একজন উকিল নিযুক্ত করলেন যে আমি তার পক্ষে সাক্ষ্য দিলাম, ওই ব্যক্তি আমি সাপোর্ট করলাম। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি আমানতদার, সৎ, যোগ্য, নামাজি, আল্লাহওয়ালা, আল্লাহভীরু ব্যক্তিকে সাপোর্ট করে, সমর্থন করে, ওই ব্যক্তি পার্লামেন্টে যে যত ভালো কাজ করবে প্রত্যেকটা ভালো কাজের একটা পার্সেন্টেজ বা একটা অংশ ওই ভোটদাতা ব্যক্তি পাবে। বলেন সুবহানাল্লাহ। কেন? আপনার সাক্ষ্য, আপনার সমর্থনে, আপনার সাক্ষীর কারণে ওই ব্যক্তি পার্লামেন্টে যাওয়ার সুযোগ হয়েছে। অতএব আপনি তাকে পার্লামেন্টে নেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন, অতএব আপনি এখানে কি অংশীদার, ঠিক না বলেন? এখন আসেন ভোট তাহলে কাকে দিতে হবে এটা তো বুঝতে পারলাম। এখন কুমারখালী এবং খুকসা আসনে যোগ্যকে, যোগ্য দেখে ভোট দিতে হবে। অনেক সময় আমাদের ব্রেন ওয়াশ করবে কি মার্কা দেখে ভোট দিতে হবে, ব্যক্তি দেখে নয়, এটা ভুল। ইসলাম বলে, যেহেতু আমরা ইসলামী সংগঠন, ইসলাম বলে মার্কা দেখে নয় ব্যক্তি দেখে ভোট দিতে হবে। আর আমাদের দেশে একটা প্রচলন আছে, বলে যে কলা গাছ খাড়া করে দিলেও ওই ব্যক্তি পাস, বলে কিনা? এটা তাদের নিয়ম। কিন্তু ইসলাম বলে, যেহেতু আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার, ইসলাম বলে যে সৎ, যোগ্য, আমানতদার, আল্লাহওয়ালা, এই গুণগুলা যাদের মধ্যে বেশি আছে তাকে আপনি ভোট দিতে হবে। কথা বুঝতে পারছেন? যেহেতু আমানত তো সব জায়গায় দেওয়া যাবে, আমানতের খেয়ানত করা যাবে না। কারণ হাদিসের মধ্যে আছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে দায়িত্বশীল, আর এই দায়িত্বশীল সম্পর্কে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। অর্থাৎ আমি কাকে সাপোর্ট করছি, আমি একজন চোরকে সাপোর্ট করছি, একজন বাটপারকে সাপোর্ট করছি, একজন বেনামাজিকে সাপোর্ট করছি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে আমাকে ধরবে, ঠিক কিনা বলেন? অতএব একজন মুসলমান, একজন ইমানদারের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কাজ আখিরাত মুখী হতে হবে। কি মুখী ভাই? আখিরাত মুখী। এখন আসেন, আমাদের দেশে যারা প্রার্থী হয়, যারা নির্বাচনে আসে, অনেকেই অনেক রকম প্রতিশ্রুতি দেয় কিনা? দেখা যায় প্রতিশ্রুতি দেওয়ার পর যখন এমপি হয়, আমি কথা শেষ করে দিচ্ছি, প্রতিশ্রুতি দেওয়ার পর যখন এমপি হয়, পার্লামেন্টে যায়, ওই জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, ওয়াদা করেছিল, ওয়াদা কি রাখে? সবাই রাখতে পারে না। বেশিরভাগই বাংলাদেশের নেতাদের অবস্থা মানে 90% ওয়াদা বরখেলাপ করে, মানুষের ব্রেনকে ওয়াশ করার জন্য ধোঁকা দিয়ে বোকা বানায়, ঠিক কিনা বলেন? কিন্তু কুমারখালী আমরা এমন একজন ব্যক্তিকে পেয়েছি, উনি প্রতিশ্রুতি দেওয়ার আগে যিনি অলরেডি মাঠে কাজ করতেছেন, তিনি হলেন কে? আলহাজ আনোয়ার খান। কথা বলেন? আলহাজ আনোয়ার খান এই 6 মাসে যে কুমারখালী খুকসার উন্নয়ন করেছে, সামাজিকতার কাজ করেছে,
মানবতার দুঃখ দুর্দশা দূর করেছে, এই 6 মাসে যে কাজগুলা করেছে, খোদার কসম করে বলবো ভুল হবে না, এই 6 বছরে অন্যান্য প্রার্থীরা সে কাজ করতে পারে নাই। কথা বলেন ঠিক না? যদি আমি ভুল বলি আমার ভুলটা আপনি শুধরাই দেবেন। এই আলহাজ আনোয়ার খান 6 মাসে যে উন্নয়নের কাজ করেছে কুমারখালী খুকসায়, 6 বছরে অন্যান্য প্রার্থীর মধ্যে সেই গুণ নাই। 6 কেন 12 বছরে সেই কাজটা করে নাই। যদি করে থাকে আপনি আমাকে প্রমাণ দেখান। আলহাজ আনোয়ার খান যে কাজগুলো করছে আমরা নিজে সাক্ষী। আমি নিজে থেকে বাগুলাট একটা যে আপনার হচ্ছে 13টা দোকান পড়েছিল, একটা মার্কেট, 13টা দোকানের সমস্ত টিন আলহাজ আনোয়ার খান দিয়েছেন। শিলাইদহ নাউতি ভবানীপুর বাড়ি পড়ছে টিন দিয়েছে, কল্যাণপুর বাড়ি পড়ছে টিন দিয়েছে। এক কথায় যেখানেই মানবতার ডাক এসেছে, দুঃখ দুর্দশার জন্য তার কাছে এসেছে, সাথে সাথে লোক আমাদেরকে পাঠিয়ে সাথে সমাধান করেছেন। আরেকটা বড় বিষয় হলো আমি নিজে সাক্ষী। কুমারখালী আলহাজ আনোয়ার খানের কাছে ওই আপনার হচ্ছে যদু ভাইরা একটা ট্রান্সমিটার চুরি হয়ে যায়। তারা আমার কাছে ফোন করলো, ভাই আমাদের এই অবস্থা আমরা তো কিনতে পারতেছি না, প্রায় 30টা পরিবার অন্ধকারের মধ্যে আছে কয়েকটা দিন যাবত। আমি বললাম ভাই আমি তো কিছু করতে পারবো না, আপনি এক কাজ করেন, আমাদের আগামীকাল কুমারখালী অফিসে মিটিং আছে, আপনি 10-12 জন লোক নিয়ে আনোয়ার খানের কাছে আসেন, আমি সুপারিশ করব। বাস্তব কথা বলতে দেখেন কেমন নেতা চয়েস করবেন, কেমন নেতা দরকার। অথচ আমরা কি দেখেছি, সরকার জনগণের জন্য গরিব অসহায়ের জন্য টিন বরাদ্দ দেয়, চাউল বরাদ্দ দেয়। এই টিন চাউল ওই চিটার বাটপাড়া খেয়ে ফেলে মাইরে ক্ষমতায় যে এগুলা খায় কিনা, টিন খেয়ে ফেলে। অথচ এর ব্যতিক্রম আলহাজ আনোয়ার খান টিন দেয়। কথা বোঝেন নাই? খেয়ে ফেলে আর আনোয়ার খান কি টিন দেয়। এটা কি মিথ্যা? আচ্ছা যারা বলতেছিলাম, তারা ওই মিটিং আসার পর আনোয়ার খানের কাছে আবেদন করলো। আনোয়ার খান বলল ঠিক আছে আপনারা আগামীকাল সকাল 10টার সময় পল্লী বিদ্যুৎ অফিসে আসেন। আমাকে সকালে ফোন দিলেন, ভাই কোথায়? আমি বললাম ভাই আমি বাসায় আছি। বলছি একটু তাড়াতাড়ি ব্যাংকে আসেন। আমার ব্যাংকে ডেকে নিয়ে ব্যাংক থেকে টাকা উঠাইয়া বললো ওই বিদ্যুৎ অফিসে যদুবাড়িতে লোক আসছে, ট্রান্সমিটার দ্রুত তুলে দেন। আমি নিজে হাতে আল্লাহ জানান আমাকে টাকা দিলেন, টাকা আমি নিজে টাকা গুনা ছবি আমি আপনাকে দেখাতে পারবো না। কিছু মানুষ বিশ্বাস করবে না, শেষ পর্যন্ত আমি নিজে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আমাকে দিয়ে ওইখানে ট্রান্সমিটার তুলে দিয়ে তারপরের দিন ওই এলাকায় আলো জ্বলাই দিছি। এটা একমাত্র আনোয়ার খান ছাড়া কুমারখালী এমন কোন প্রার্থীর বুকে পাঠা নাই এই কাজ করতে পারবে। কারণ সে করবে কিভাবে? যার নাই সে করবে কিভাবে? আর যার আছে সে করতে পারবে। অতএব এখন বলতে পারেন আলহাজ আনোয়ার খানের অনেক কিছু আছে, কুমারখালী রাইস মিল আছে, খুকসাতে তেলের পাম্প আছে, 10 তলা বিল্ডিং আছে, তাহলে কেনই কাজ করতে আসলো? আলহাজ আনোয়ার খানের কেন জবাব হলো আমি খেদমত করতে আসছি। আমি কুমারখালী খুকসা মানুষের এমপি হতে আসি নাই, খাদেম হতে আসছি। আমি কুমারখালী এবং খুকসার এই আসনে সারা বাংলাদেশের মধ্যে মডেল তৈরি করতে চাই। এই মডেল অর্থাৎ পরিবর্তন করার জন্য আসছে। এই জন্য তার হাতকে শক্তিশালী করার জন্য আমি যদি আলহাজ আনোয়ার খানের মানে যেই মানবতার যে ফেরিওয়ালা যে কাজ করেছে, গরিব অসহায়দের সহযোগিতা করেছে, এগুলো যদি বলতে যাই ঘন্টার ঘন্টা কেটে যাবে, আমি বলবো না। আপনারা সবাই জানেন আলহাজ আনোয়ার খানের অনুদানের কথা কুমারখালী খুকসার সর্বস্তরের লোকজনকে এখন জানে, এখন এটা গোপন নাই। আলহাজ আনোয়ার খান এখন মানে দানবীর হিসাবে কুমারখালী খুকসায় পরিচিতি লাভ করেছে। অতএব এমন একজন ভালো মানুষ আপনি পেয়েছি আসনে, আপনি কোন দিকে মাপ করবেন? অন্যান্য প্রার্থীদের সাথে আপনি কোন দিকে পরিমাপ করবেন? কোন দিকে আপনি সার্টিফাই করবেন? কোন দিক পারবেন না। এজন্য আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন একজন ভালো মানুষ আমরা পেয়েছি, এই ভালো মানুষকে সমর্থন করে তাকে যেন আমরা এই সংসদে পাঠাতে পারলে কি হবে, কুমারখালী খুকসায় যেটা অতীতে হয় নাই, এই 54 বছর যাওয়া হয় নাই, সেটা ইনশাআল্লাহ হবে। এই জন্য আপনাদের একটু শারীরিক সহযোগিতা দরকার, সেটা হলো তার হাতকে শক্তিশালী করা। বিশেষ করে এই কুমারখালী প্রপারে আপনারা যারা আছেন, বিশেষ করে যার যেখানে আত্মীয়স্বজন আছে, যার যেখানে হাত মারার অবস্থা আছে, সেখানে হাত মেরে ফোন করে যেভাবে হোক আলহাজ আনোয়ার খানের পক্ষে হাত পাকা মার্কা কি করবেন, ভোট কালেকশন করবেন। পারবেন ইনশাআল্লাহ? আমাদের লক্ষ্য উদ্দেশ্য এই অফিসটা শুধু অফিস না, এখান থেকে আমাদের মিশন আজকে তো শুরু হলো। এখান থেকে আলহাজ আনোয়ার খানের পক্ষে আজকে থেকে আমরা মিশনে নামলাম, তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা মিশনে নামলাম ইনশাআল্লাহ। তবে আমি আপনাদেরকে আরেকটা জিনিস আশ্বাস দিই, আলহাজ আনোয়ার খানের হাত পাকার প্রতীকে নির্বাচিত করার জন্য, তাকে সংসদে নেওয়ার জন্য যে আপনারা নির্বাচন করবেন, যদি কোনো সাইড থেকে হুমকি ধুমকি হেনস্থার যদি কোনো আভাস পান, কোনো হুমকি ধুমকি যদি আসে, সাথে সাথে আমাকে বলবেন।
খান সাহেব আমাকে বলেছে যদি এরকম আমার নেতা কর্মী যদি কোনোভাবে যদি হয়রানি করার যদি চেষ্টা করে সাথে সাথে অ্যাকশন নেওয়া হবে ইনশাআল্লাহ। প্রশাসনের মাধ্যমে আমরা সাথে সাথে কি তার ব্যাপারে অ্যাকশন নেব। কারণ আমরা ন্যায় ইনসাফ কায়েম করতে চাই। আমরা কারোর সাথে ঝগড়া বিবাদ লিপ্ত হতে চাই না। জামাত আমাদের ভাই, বিএনপি আমাদের ভাই, আওয়ামী লীগ আমাদের ভাই, আমরা আমাদের রাজনীতি করব। আল্লাহ জমিন আল্লাহ দিন বাস্তবায়ন করার জন্য কারো পিছিয়ে আমরা লাগার সময় নাই। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো এই অফিসের মাধ্যমে এই কুমারখালী 5 এবং আশেপাশে যে ওয়ার্ডগুলো আছে আমরা যে যেখানে পারি সেখান থেকে ইনশাআল্লাহ আল্লাহ আনোয়ার খানের হাতকে শক্তিশালী করার জন্য আপ্রাণ চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে দুরূদ করি। আল্লাহুম্মা সাল্লি